সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার উদ্ধারে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে তেল নিঃসরণে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের অন্তত 34,000 হেক্টর বনভূমি এবং 50 থেকে 60 কিলোমিটার দীর্ঘ নদী। দূষণ এলাকার পরিধি আরও বাড়ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। নৌপথ দেখভালকারী প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ ওই জাহাজ উদ্ধারের সময় উপযোগী উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি এমন খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, সুন্দরবন বাঁচাতে যে কোনো মূল্যে ওই নৌপথ বন্ধ করতে হবে। সুন্দরবন থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন। ছবি তুলেছেন আশিক রাসেল। পশুর নদী থেকেই তেলের এমন ঘন আস্তরণ চোখে পড়বে। নদীর দুপারে তেল ছড়িয়ে দূষণের সৃষ্টি করছে, এমনকি কচুরি পানাগুলোকে দেখে মনে হতে পারে লাশ ভাসছে। মঙ্গলবার সকালে একটি মালবাহী জাহাজের ধাক্কায় একটি তেলের ট্যাঙ্কার ডুবে যায়। গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3.5 লাখ লিটার ফার্নেস অয়েল ওই ট্যাঙ্কারে নিয়ে যাওয়া হচ্ছিল, যার পুরোটাই এখন ছড়িয়ে পড়েছে সুন্দরবন জুড়ে। সুন্দরবনের গাছপালা, জলজ প্রাণী, এমনকি লাগোয়া জনপদগুলো এই তেল নিঃসরণের কারণে হুমকির সম্মুখীন। বন বিভাগ সূত্র জানিয়েছে, তেল দূষণের শিকার হয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের 34,000 হেক্টর বনভূমি। সেরা নদী ও আশেপাশের খালগুলো হয়ে উজানে পশুর নদী পর্যন্ত 50 থেকে 60 কিলোমিটার নদীতে তেল ছড়িয়ে পড়েছে। আগামী 2-1 দিনের মধ্যে এসব নদীতে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন। ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পরপরই বিআইডব্লিউটিএ জাহাজটি উদ্ধারের বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পর তাদের এই ব্যর্থতা ঢাকতে 2টি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা হবার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার সকালের আগে উদ্ধারকারী জাহাজ দুটি সেখানে পৌঁছতে পারছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ সূত্র। ঘটনাস্থলে নৌবাহিনীর জাহাজ রয়েছে, তবে নিমজ্জিত জাহাজটি উদ্ধারে কারো কাছে কোনো যন্ত্রপাতি না থাকায় কার্যত কোনো উদ্ধার অভিযান চলছে না। নিঃসরিত তেল রাসায়নিক ব্যবহার করে দূষণ ঠেকাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি দল এখন মংলার পথে। বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাকিবুর রহমান তার সাথে ছিলেন। আগে থেকেই সেখানে অবস্থানরত প্রধান বন সংরক্ষক ইউনুস আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মন্ত্রী কথা বলেন। প্রধান বন সংরক্ষক ইউনুস আলী স্বীকার করেন, উদ্ধার তৎপরতা আরো আগে শুরু করা গেলে ক্ষয়ক্ষতি কম হতো। এই নৌ রুট চলাচলের বন্ধ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তখনই সবাইকে আমরা সেন্সিটাইজ করেছি যে কি কি ক্ষতি হইতে পারে। এই একটা আমরা সম্ভাব্য ক্ষতির চিন্তা করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। কিছুদিন আগে আমাদের হরিণটানাতে আরেকটা এরকম যান ডুবে গেছিল। কাজেই সেখান থেকে আমাদের আরো যারা যারা এইগুলি পরিচালনার দায়িত্বে আছে বা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছে, তাদের আরো বেশি আমার মনে হয় খুব মেটিকুলাসলি এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত ছিল। উপমন্ত্রী ডলফিনের 3টি অভয়ারণ্য দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সুন্দরবনকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এখানে যে ক্ষতি আজকে আমরা দেখেছি, এই ক্ষতি অপূরণীয় এবং সুন্দরবনের ইতিহাসে এত বড় দুর্ঘটনা আর কখনো ঘটেনি। আমি মনে করি যে কোনো মূল্যে এই নৌ রুট যদি বন্ধ করা না যায়, তাহলে সুন্দরবনকে রক্ষা করতে আমরা পারবো না। বন বিভাগ এরই মধ্যে খালগুলোতে জাল ব্যবহার করে তেল ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য নির্দেশ দিয়েছে। তেলের ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পরপরই যদি এটি উদ্ধারের ব্যবস্থা করা হতো, তাহলে সুন্দরবনের ভেতর তেল ছড়িয়ে পড়তো না। সরকারি প্রতিষ্ঠানগুলোর খামখেয়ালির কারণে এই তেল ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ বলছেন, এই তেলের কারণে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হবে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর। শওকত মিল্টন, এটিএন বাংলা, সেলা নদী, সুন্দরবন।